আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। একটা ছোটো-মোটো একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকে আপনাদের আমি আলু দিয়ে ডিম ভুনা করে দেখাবো। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে আমি আলু দিয়ে ডিম ভুনাটা করে থাকি। তো একটা প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিচ্ছি লবণ ডিমটা ভাজার জন্য। এই যে ডিমটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখালাম না। ডিমটা কিন্তু সেদ্ধ করে আমি 2 ভাগ করে নিয়েছি। আপনারা চাইলে আস্তাও খেয়ে নিতে পারেন। আমি ডিমের ঝোল বানাবো আলু দিয়ে। আর এখানে সামান্য 1 চিমটি একটু হলুদের গুঁড়া দিয়েছি। ডিমটা ভাজলে কিন্তু সুন্দর দেখা যাবে, তার জন্য। যে এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডিমগুলো এখন ভেজে এখন আমি এক বাটিতে উঠিয়ে নিলাম। এখন ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এখন আমি ভেজে নিচ্ছি। ডিম ভেজেছি সেই তেলের ভিতরে কিন্তু পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেল। এখানে আমি অল্প করে পানি দিয়ে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া দিয়ে এই যে মশলাটা কিন্তু ভালো মতন কষিয়ে নেওয়ার পরে এই যে আলুটা দেখতেই পাচ্ছেন একবারে আমি আলু ভাজির মতন কুচি করে কেটে নিয়েছি। সেটা এখন একটু লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো, সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা উঠিয়ে কিন্তু আমি আর 2-3 বার লাড়া দিয়েছি, সেটা দেখালাম না। এই দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। কষানোই কিন্তু একবার আমি ভালো মতন সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা লাল কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপের মতন গরম পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সুন্দর সেদ্ধ হয়ে যাবে আলুটা। এই যে ঢাকনা উঠিয়ে এই যে ডিমটা যে আমি ভেজে নিয়েছি ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে কিন্তু আমি বেশি জাল পারবো না। আর দিয়ে দিচ্ছি উঠানোর আগে এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, খুব সুন্দর ঘ্রাণ আসবে ভাজা জিরাটা দিলে। এই যে ডিম রান্না করা আমার হয়ে গেছে, ডিমের ঝোল। এখন এক বাটিতে উঠিয়ে একটু পরিবেশন করে দেখালাম। অবশ্যই শুরু করার আগে কিন্তু একটা লাইক দিয়ে নেবেন।